কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান করবেন হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম তালাইলি সাহেব, ঢাকা। হযরতকে ওনার মুবারক জবান থেকে মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন? সালামের জবাবটা দ্বারা বোঝা যাচ্ছে আপনারা বেশি ভালো না। জবাবটা কি হয়েছে? আমাদের এই তারাইলের মহিলাদের এর চেয়ে আওয়াজ আরো বেশি হয়, ঠিক না? ঠিক। একটু ছোট্ট করে একটা হাদিস পড়ে গেলে এই হাদিসটা যেখানে রাখবেন, বুখারী শরীফের 3326 নম্বর হাদিস। কত নাম্বার হাদিস? 3326 নম্বর হাদিস। ওই হাদিসটার কথা যদি আপনারা শুনেন আর কোনদিন আস্তে সালামের জবাব দিবেন না, জোরে সালামের জবাব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে মানুষ বানালেন আদম আলাইহিস সালাম, প্রথম কাকে বানাবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। একটু কষ্ট দেয় বাবারা, আপনারা একটু সামনে। এই এলাকায় কিন্তু আমার নানারও শ্বশুর বাড়ি, আমার আব্বারও শ্বশুর বাড়ি। এজন্য কষ্ট দিলে আপনারা নারাজ হবেন না তো? একটু আগে আগে বসেন। যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবে, আল্লাহ রাসূল বলেন, মিশকাত শরীফের হাদিস 175 নম্বর হাদিস, মিশকাত শরীফের 175 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কানা, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসবো, ওই ব্যক্তিটা আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আমরা কারা কারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই? আমরা আগায় আগায় বসি। যে কথাটা আমি বলতে চাচ্ছি খুব শর্ট করে বলে আমি আমার খুতবায় চলে যাব। এরপরে যেহেতু আমার পূর্বে যিনি বয়ান করেছেন আমাকে উস্তাদ মানছেন, এবং আমি তো আসলে উস্তাদ, আমার বন্ধু মানুষ। যাই হোক, তিনি বলছেন আমি তার উস্তাদের মতো। যেহেতু ছাত্র যেখান থেকে শুরু করছে, মাতা পিতা এখান থেকে আমি শুরু করবো, ঠিক না? ঠিক। মাতা পিতার ওয়াজ দলিল সহকারে কোথায় কি আছে না আছে সবটা বলে যাবে ইনশাআল্লাহ। আগে শুনুন হাদিসটা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত বুখারী শরীফের 3326 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনো, সালাম যে তোমরা দেও এর ইতিহাসটা মনে তোমরা জানো না, ঠিক না? ঠিক। যদি জানতা তাহলে প্রত্যেকটা মানুষকে, পরিবারকে এবং বাচ্চাদেরকে সালাম শিখাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথম আদম আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালামকে বানানোর পরে 60 হাত লম্বা বানালেন। কত হাত লম্বা বানালেন? 60 হাত লম্বা বানানোর পরে তার দেহের মধ্যে রূহ দিলেন। দেওয়ার পরে প্রথম যে কথাটা বললেন ফাসাল ইযহাব ফাসাল্লি, ও আদম, ওই যে দেখো আমার রহমতের ফেরেশতারা বসা আছে, এইখানে গিয়া তুমি প্রথম সালাম দিবা। সুবহানাল্লাহ আসতে দিবেন? সুবহানাল্লাহ। এখানে মরে গেছে কেমন? প্রথম কি দিবা? সালাম। ইযহাব ফাসাল্লিম, সালাম দিবা। আর সালাম দেওয়ার পরে এটা আমি রব তোমার শিখাইতেছি, শুধু তুমি না, তোমার গর্ভে যত সন্তান এই পৃথিবীতে আসবে তারা যেন প্রথমেই সালাম দেয়। বলে সুবহানাল্লাহ। ওই যে দেখা যাচ্ছে ফেরেশতারা, তাদেরকে সালাম দিবা, এর উত্তরে যে জবাবটা দেয় এটা তোমার এবং তোমার উম্মতের, তোমার সন্তানদের সবার সালামের জবাব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কত নাম্বার হাদিস বলছি? বুখারী শরীফের 3326 নম্বর হাদিস। গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। বলবেন এই মা, তোরা দেখছি ছেলে তোরা তো টাচ মোবাইল চালাস, দেখলাম তারাইলে সাহেব আয়েশা বলে গেছে 3326 নম্বর হাদিসটা সার্চ দিতে কি বলছে দেখি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা তো আল্লাহ বানাইছে, চিন্তা করিও না, আমি তোমাদেরকে 60 হাত লম্বা বানাইয়া জান্নাতে নিব। সুবহানাল্লাহ। এত সুন্দর বানাইবো তোমাদের দেখলে খালি তাকাই থাকবে, তাকাই থাকবে।
আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে দিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা কি বলেন না, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রহমত শব্দটা বাড়াইয়া বললেন। আমি চাচ্ছিলাম রহমত নিয়ে কথা বলবো, তা যেহেতু উনি বলে গেছেন মা বাবা, এজন্য দলিল সহ কিছু মা বাবার কথা বলবো। রহমত ছাড়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। এই ইবাদতের প্রতি কাজ হবে না। এই ইবাদত 500 বছর ইবাদত করে জান্নাতে যেতে পারে নাই রহমত ছাড়া। এই ইতিহাস যাইলাম না, মা বাবার যেহেতু কইলে বইলে বলছি, তাহলে 500 বছর ইবাদত করেও নির্বেজাল রিয়ামুক্ত ইবাদত করে জান্নাতে যেতে পারে নাই আল্লাহর রহমত ছাড়া। তাহলে কি আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিব? ও না। ও কেন? কেউ যদি বিয়ে না করে বাচ্চা হবে? বলেন, বাচ্চা হবে? যেমন এটা আশা করা অর্থহীন, ঠিক তেমনি ভাবে ইবাদত আল্লাহর গোলামি ছাড়া রহমত পাওয়া এটা অর্থহীন। এটা বুকামি, বুকার সঙ্গে সে বাস করে। তা আপনার সালাম ডাকে আবার দিমু? কি বলেন? আবার দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু মনটা একটু খুশি হয়েছে। এখন খুতবা পড়ি, এরপরে আমি সাহাবায়ে কেরাম মা বাবার প্রতি কেমন খেদমত করতেন, মা বাবার প্রতি কেমন ভালোবাসা ছিলেন, প্রত্যেকটা হাদিস এবং দলিল সংখ্যা দিয়ে বলে কথা বলব। একটা কথাও ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের বাহিরে আমি বলবো না। 2-4টে মিসাল আনবো। এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. آمنوا كما آمن الناس أنه قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে দুরুদ ইব্রাহিম একবার পড়ব। এর আগে এই হাদিসটা জানি, মেশকাত শরীফের 921 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর মহব্বত করে ভালোবেসে মহব্বতের সহিত
একবার দুরূদ শরীফ পড়বে, আমার রব আসমান থেকে তার উপরে খুশি হইয়া যাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু খুশি হবেন তাই না, তার উপর 10টি বড় বড় রহমত নাজিল করবেন, 10টি বড় বড় গুনাহ মাফ করে দিবেন, 10টি বড় বড় মর্যাদা তার বুলন্দ করে দিবেন, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ি একটু মহব্বতের সাথে আওয়াজ করে পড়ি তো দেখি, পারবেন তো আপনারা? শুনেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله وحسنت جميع خصاله صلوا عليه وآله। প্রিয় হাজরিন, সর্বশ্রেষ্ঠ জিকির আমরা কয়েকবার পড়বো, জোরে জোরে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ও এই ব্যাপারে হাদিস আসছে আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজানরা রে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কোন দিকে না তাকাইয়া তার জান্নাতটা দান করে দিবেন। এই জন্য আমরা জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানেও বলে এক আল্লাহ, জমিনেও বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দিলটা একদম নরম করে 3 বার বলি, যেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর অবস্থা আজকে করতেই পারলাম, রহমতের অজবাত, আস্তাগফিরুল্লাহর অজবাত, মা বাবার ওয়াজ কর্ম যেহেতু হুজুরে পেয়ে গেছে, ঠিক আছে? আমরা প্রথমে শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের 6ষ্ঠ নাম্বার মাস জুমাদাল উখরা মাস, জুমাদাল উখরা মাসের মাহফিলে শেষ দিকে উপনীত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে, মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে, গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে, রহমতের চাদর দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দনীয় মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, নেকি নেওয়ার মাহফিলে, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যে বলছেন, আল্লাহ কয় আমি ওই যে আলহামদুলিল্লাহ বলছে তাদের জন্য এই আলহামদুলিল্লাহ মধ্যে 8টা হরফ, আমি 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিলাম। এই সুবহানাল্লাহ বলছেন না, ও সুবহানাল্লাহ যারা বলছে তাদের সকল গুনাহ মাফ করে দিলাম, আকাশ পরিমাণ গুনাহ থাকলে। এই ব্যাপারে হাদিস বুখারী শরীফের
বুখারী শরীফের 6408 নম্বর হাদিস রাখলাম, বললাম না, পরে সময় পাইলে বল। এখন আসুন, সাহাবায়ে কেরাম মা বাবার প্রতি কেমন ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরাম কেমন মা বাবার প্রতি খেদমত করতেন, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, যদি তোমরা প্রকৃত মুমিন হইতে চাও আমার সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। বলে সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম যেমনি মা বাবাকে ভালোবাসছে, এখন বর্তমান সমাজে, বুঝছেন একটা কথা বলি, যে বর্তমান সমাজে এখন ওই মা বাবা বলেছে অবহেলিত, আর শ্বশুর শাশুড়ি হচ্ছে পুরো সম্মানের জায়গায়। ঠিক না ঠিক? কথাটা কি মিথ্যা বলছি নাকি? আরে মা বাবার কোনো খবর নাই, শ্বশুর শাশুড়ি নিয়ে পরে খাওয়া দাওয়ার শেষ নাই। ঠিক না ঠিক? শুনেন, সাহাবায়ে কেরামের একটা হাদিস বলছি, ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে মাকে নিয়া মুসলমান হবে, এই জন্য মাকে নিয়া ভিটা মাটি ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে, সবাইকে ছেড়ে মাকে নিয়ে মদিনায় চলে আসছে। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলেন, মা মুসলমান হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন, হায়রে আমি জান্নাতে যাব, আর আমার জনম দুঃখিনী মা, আমার জন্মদাতা মা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা হতে পারে না। ঠিক না ঠিক? আমরা খবর আছে মা বাবা নিজে নামাজ পড়ি, মা বাবারে দাওয়াত দিই। ঠিক না ঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কান্না করে, ওগো আল্লাহ, তুমি আমার মাকে ইসলামের মধ্যে প্রবেশ করাইয়া দাও। শুধু দোয়াই করে না, গেছে মার কাছে, মাকে বলে, ওগো মা, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আর আমি আবু হুরায়রা আপনার সন্তান হয়ে জান্নাতে থাকবে, এটা হতে পারে না। আপনি মুসলমান হয়ে যান। মা কি করলো? তারা বকাঝকা করলো, এই মন বকাঝকা করছে। এইভাবে সে দাওয়াত চালাইতে থাকে। হঠাৎ একদিন মাকে যখন দাওয়াত দিল, মা তাকে প্রহার করলেন। ওই কান্না জড়িত অবস্থায় চোখ দিয়ে পানি পড়ছে, এই অবস্থায় রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবিউর রহমান, নবিউত তাওবা, নবিউল মালআমা, সিরাজাম মুনিরা, কুল কায়নাতের সরদার দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তুমি ইয়ামান থেকে সব কিছু ছেড়ে দিয়ে আমার কাছে আসছো, আর তোমার চোখে পানি কেন? এটা আমি তো সহ্য করতে পারি না। তোমাকে কে কষ্ট দিয়েছে তুমি আমাকে বলো। ও আল্লাহ রাসূল, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমার মা আমারে মারছে। আল্লাহ রাসূল বলেন, এই কথা আমি শুনবো না। সুবহানাল্লাহ বলবেন না? যে লোক মার নামে নালিশ করে, যে সন্তান মার নামে নালিশ করে, এটা মানুষ হতে পারে না, আমি এই কথা শুনবো না। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল ভুল বুঝবেন না, আমি আপনার নামে, আমার মায়ের নামে আরো শতবার যদি মারে, আমি আমার মায়ের নামে নালিশ করছি না, আমি আপনার কাছে আসছি। আপনার দোয়া তো আল্লাহ কবুল করেন, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আপনি যদি দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া আমার মার জন্য দোয়া করতেন, এই জন্য আমি আপনার কাছে আসছি। আজকে সুবহানাল্লাহ কইবেন, আর একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা শোনার পরে তিনি দুইটা হাত আকাশের দিকে উঠালেন আর বললেন, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রাতা, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েতের মধ্যে প্রবেশ করাইয়া দাও, হেদায়েতটা দান করে দাও। এই দোয়া করার সাথে সাথেই
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দৌড় দিলেন, আর অন্যান্য সাহাবা আটকাইলেন। তুমি এত দৌড়তাছো কেন? আজকে আমাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইয়েরা, আজকে তোমরা আমাকে বাধা দিও না, আজকে তোমরা আমাকে আটকায়ও না। আজকে আমি একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? ওই আল্লাহ রাসূলের দোয়া আমার বাসায় পৌঁছে, নাকি আমি আবু হুরায়রা আগে আমার বাসায় পৌঁছি? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়া দেখেন তার মার রূপ চেঞ্জ হয়ে গেছে। গোসল করে এবং ওযু করে বের হয় আর বলে, আবু হুরায়রা, এতদিন যা করেছি, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আজকে থেকে আমি কালিমায়ে শাহাদাত পড়ছি। আশহাদু আল্লাহ, সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা যদি ঈমান আনতে চাও, যদি তোমরা মা বাবাকে ভালোবাসতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরাম যেমনি ভালোবাসছে সেমনে তুমি ভালোবাসো। এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে মিশকাত শরীফের 4926 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 4926 নম্বর হাদিস। এটা যেখানে রাখেন, এটা বগলের সাজ দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আমার কক্ষে রাহমাতুল লিল আলামিন ঘুমাইছেন, হঠাৎ তিনি উঠে গেলেন। উঠে গিয়া বললেন, আয়েশা, আজকে জানো আমি স্বপ্নে জান্নাতের মধ্যে ঘুরাইতেছি। এই আসতে সুবহানাল্লাহ, আমি মানবো না। আর বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে আমি ঘুরাইতেছি, জান্নাতের নাজ নিয়ামত আমি দেখছি। দেখতে দেখতে একটা জায়গায় যখন গেলাম, সুরিত কণ্ঠে, মধুর কণ্ঠে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম। আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম ফেরেশতাদেরকে, ও আমার রহমতের ফেরেশতারা, ও আমার ভাইয়েরা, এই যে কার আওয়াজ শুনছি, ওই আওয়াজটা কার? ও আল্লাহ রাসূল, আপনি তারা চিনেন না? উনি হচ্ছে হারেস ইবনে নুমান। আপনার সাহাবা বলেন সুবহানাল্লাহ। হারেস ইবনে নুমান। ও হারেস ইবনে নুমান এত দামি হইল কেমনে? আপনি জানেন না এত দামি হয়েছে কেমনে? সে পৃথিবীর মধ্যে মা বাবার খেদমত করেছে। আর আমরা মা বাবাকে খাওয়াইলে কমে যাবে। বেডুহিরা আছে, কিছু বেডুহিরা মা বাবারে দেখলে মুখটা ভুলাইয়া রাখে, ঠিক নেবে? ঠিক। একটা ঘটনা বলে বলে, এই ঘটনা বাহির থেকে আনছে, এটা পত্র পত্রিকার ঘটনা, এটা কোনো কুরআন হাদিসের ঘটনা। এক ব্যক্তি সরকারি চাকরি করে, ঢাকায় তার বাসা, তিনি খুলনায় চাকরি করে, খুলনা থেকে রিটায়ার্ড হয়ে সে ঢাকায় চলে আসছে। আসার পরে তার বড় ছেলে ঢাকায় খুলনায় একটা বড় সরকারি চাকরি করে। চাকরি করার পরে একদিন সে ওই কাজের সুবাদে সে একদিন ওই খুলনায় গেছে। কাজ করতে 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 রাত্রের 12টা হয়ে গেছে। কয়টা বাজছে? চিন্তা করলে আমি ঢাকায় ব্যাক না করে আমার বড় ছেলে দেখে না আছে, তার বাসায় নেই। বাসায় যখন 12টায় কলিং বেলে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সংক্ষেপ করলাম, শেষ। কই নিয়ে আসেন আপনার, সংক্ষেপ করতে করতে নিয়ে আসেন। আমার পরিষ্কার না বলবেন, 1 মিনিট আমি বেশি আজ করি না। যাই এরা তো মনে করেন আমার কি বলবো, যে মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল আমার মাদ্রাসায় মসজিদে গেছে। আমি কইছি যে আমাকে যত টাইম দিবেন 1 মিনিট বেশি করবো না, কমও। আমি আসছি দিনের দাওয়াত দিতে, আমার এখানে প্রশংসা করার দরকার নাই। যদি দুইটা কথা বলে আমল করে এটি আমার লাভ, ঠিক না? ঠিক। যাই হোক, হ্যাঁ, ওই যখন সুবাদে গেছে, সুবাদে যাওয়ার পরে তখন যখন কলিং বেলে 12টায় চাপ দিছে, চাপ দেওয়ার পরে বৌমা দরজা খুলছে। খোলার পরে চেহারাটা এমন কালো করছে, ছেলে আসছে, এসে বেরোচ্ছে, বাবা আপনি এত রাত্রে?
আমি এরকম এরকম চিন্তা করলাম, মনে করছিলাম ঢাকায় চলে যাব, ঢাকায় যেতে পারি নাই, এজন্য চলে আসছি। তখন ওই বৌমা বলতেছে, এত রাত্রে আমি রান্না বান্না করে খাওয়াইতে পারবো না, আমি আপনার কাজের বুয়া না, আমি বাসায় থাকতে, বাড়িতে থাকতে এখানের দুর্বার সেইখানে নেই না। বেড়ার ফেডো খিদা ছিল, খিদা কি আসে না বুঝাইছে। বাবা আসেন আপনি খাই, নাস্তা করি। না রে বাজান, আমার তো পেটে খিদা নাই, আমি কিন্তু খাই আইছি। তুই একটা কাজ কর, আমার রুমের মধ্যে একটা গ্লাস আর একটা জগ দিয়ে দে। জগ দিয়ে দিছে। এখন বড় কি ক্ষুদায় খালি ছটপট ছটপট করতেছে, পানি খায় আর কি গ্লাস থেকে পানি খায়, আর গুনতে হয় না। 1 ঘন্টা পরে আবার একটা কলিং বেলে চাপ আসছে, দেখে এই দরজা খুলে দেখে বউয়ের ভাই আসছে। বউ তো লাভ দিয়ে উঠছে, হাই হাই আমার বাইরে কি করে প্রত্যেকে আসছো, ও ক্রিকেট খেলা দেখে আইছে। নাউজুবিল্লাহ বলবেন না, ও ক্রিকেট খেলা দেখে আইছে, ও ক্রিকেট খেলা দেখে আইছে। তখন এই ফ্রিজ থেকে বিভিন্ন প্রকারের গুস্ত এবং বিভিন্ন প্রকারের খাবার নিয়ে রান্না করছে, খাওয়াইছে। আর এই গন্ধ বাপ শুনছে। বাপ সকালে কুসর করে বলে, বাপ সকালে বের হওয়ার পরে কয়, বের হয়ে যাওয়ার পরে তখন ছেলে ফিরাইছে যে বাজান তুই খাওয়া যায় না, তোর বাসায় খাবো না, যেদিন তোর শালা হয়ে আসতে পারি এদিন খাবো। নাউজুবিল্লাহ বলেন না, যেদিন তোর শালা হয়ে আসতে পারি সেই দিন খাবো। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও আমার বান্দারা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করতে গিয়া কারোর সাথে তোমরা শরীক করবা না, কারোর সাথে তোমরা শরীক করবা না। ঠিক না ঠিক? কারোর সাথে। এরপরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে ভালো ব্যবহার কিভাবে করবা, এই ব্যাপারে আরেকটি আয়াত আসছে। ওই আয়াতটা আসছে সূরা বনী ইসরাঈলের 23 থেকে 24 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেমন ব্যবহার করবা। যখন তোমার পিতা মাতা বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তুমি এরকম আচরণটা করবা। জন থাকলে করা যাবো, জন থাকলে মাইল কেমন লাগবে। ও বুড়া হইলে ওই মা বাবাকে যখন দেখতে পারো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাটা বলেন, যখন তোমার পিতা মাতা দুইজনের একজন কেউ বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তখন তুমি এই ওয়াজটা করবা। তুমি কি ব্যবহারটা করবা? ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদের সামনে উফ শব্দটাও তুমি ব্যবহার করবা না, বিরক্তিমূলক কোন শব্দ তুমি ব্যবহার করবা না। কেমন? তাদেরকে ধমকও দিবা না, ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে ধমকও দিবা না। এই ব্যাপারে একটা ঘটনা বলি, ছোট্ট করে ঘটনা বলি। ওই ঘটনা হচ্ছে যে বাপ আর ছেলে ছোট্ট ছেলেকে নিয়ে বারান্দায় খাইতে বসছে। খাওয়ার পরে যখন একটা কাক আসছে, তখন ওই ছেলে জিজ্ঞাসা করে, বাবা ওইটা কি? কাক। ওইটা কি? কাক। এইভাবে জিজ্ঞাসা করতে করতে 101 বার জিজ্ঞাসা করছে, বাবা উত্তর দিয়েছে, আর আনন্দ সহিত উত্তর দিয়েছে। ঠিক ছেলে যখন বৃদ্ধ হয়েছে, ছেলে যখন বড় হয়েছে, বাবা তখন বৃদ্ধ হয়েছে। ঠিক একদিন এইভাবে খাবার বসছে, বসার পরে তখন ওই বাবা জিজ্ঞাসা করে, ওইটা কি? ও কাক। ও এটা কি? কাক। ওইটা কি? কাক। ওই না খায়া বুঝি খাম নাই, খামান না তো খামাই তো আমি। ঠিক না? ঠিক। এই কথাটাই বলে, ও এইরকম ধমক দিবা না, ওয়ালা তানহারহুমা, ও ধমক দিয়ে কথা বলবা না। ও কি বলবা? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ও তাদের সাথে নম্র সুরে, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, নম্র ভাষায়, নিচু আওয়াজে কথা বলবা। ও এখন কি করে জানেন বন্ধু, আমরা যখন বাবা যখন ফোন দেওয়ার পরে কয়, বাবা আসো তোমার লেগে খানা লেগেছে, মিয়া চাকরি তো আপনি করেন না, করে তান। এরপরে একটা ফোন দিছে বান্ধবী, আরে হাই হ্যালো কেমন আছেন? আল্লাহ বলেন, আমি যে জায়গায় নরম ভাষায় কথা বলতে বলছি, ওই জায়গায় তুমি নরম ভাষায় কথা বলো না, বলো তুমি অন্য জায়গায়, এই জন্য তো বরকত নাই।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 527 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি বলেন ইসলামের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu ala waqtiha, ওয়াক্তমতো নামাজ পড়া। তো এরপরে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। ওই পিতা মাতার খেদমত কেমন ভাবে করবেন এটা আল্লাহ রাসূল নিজেও করে দেখাইছেন। এটা বলতে গেলে অনেক লম্বা সময় দরকার। এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে বুখারী শরীফের 3004 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল আমি যুদ্ধে যেতে চাই। তোমার যুদ্ধ করার দরকার না। আহাইতুন ওয়ালিদাকা, তোমার পিতামাতা কি জীবিত আছে? হ্যাঁ। তো পিতামাতা জীবিত থাকলে তোমার যুদ্ধ করার দরকার নাই। ওই পিতামাতার খেদমত করো, আর খেদমত করে তুমি জান্নাতটা কামাও। তো এই ব্যাপারে আরেকটি হাদিস আবু দাউদ শরীফের 2528 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল আমি না হিজরত করতে চাই। তো হিজরত করার জন্য নাই। হিজরত কেন করবেন? হিজরত করতে চাই, হিজরত করার কোনো দরকার নাই। তো তোমার মা বাবাকে তুমি খেদমত করো, তাহলেই তুমি জান্নাতটা পেয়ে যাবা। তো দেখেন এই ব্যাপারে অনেক হাদিস ছিল। এই হাদিসটা বলে একটা মিনিট, এই হাদিসটা বলেই অনেক বলছিল। এখন কিন্তু আমরা কি মাস পার করছি? জুমাতুল উখরা। আজকে এবং কালকেই, এক মিনিট পরে আজকে এবং কালকেই শেষ হয়ে যাবে এবং এই দিক থেকে আমল শুরু হবে। এই ব্যাপারে একটি হাদিস মিশকাত শরীফের 1369 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা আমার সাথে পড়েন। মিশকাত শরীফের কত নম্বর হাদিস? 1369 নম্বর হাদিস। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিরমিজি শরীফের হাদিস 2140 নম্বর হাদিস। এই দোয়াটাও পড়বেন। এই দোয়াটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের এমপি পদপ্রার্থী তিনি চলে আসছেন, ওনার সামনে কথা বলা ঠিক না। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। গায়ে হাত তুলেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে মনোনীত করেন, পছন্দ করেন, এজন্য আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মূল্যবান বয়ান করতেছিলেন, সময়ের স্বল্পতার কারণে ওনাকে সময় দেওয়া যাবে না বলে দুঃখিত। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মজলিসের মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসেন তালুকদার সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা।